পারিবারিক অনুষ্ঠানগুলো পরিবার ছেড়ে করাটা যে কতটা কষ্টের, যারা আমরা বিদেশে থাকি তারাই জানি। এই ধরো স্বাদের অনুষ্ঠানটা কিন্তু মেশালি দেখতে গেলে বাড়িতেই হয়, বাড়িতে মা কাকিমা জেঠিমা এরা সবাই মিলেই বাড়িতে অনুষ্ঠানটা করে থাকে। কিন্তু কি করব, যেহেতু কাজের সূত্রে আমরা বাইরে থাকি, তাই দুজনের মধ্যেই সমস্ত কিছু মেলামেশা করে আয়োজন করে ছোট্ট করে আজকের অনুষ্ঠান। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমাদের তামিলনাড়ু থেকে নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা। দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে টুকটাক বাড়িটা গোছগাছ করে এসেছি এখন দুজনেই একটু মিষ্টির দোকানে। যেহেতু আমাদের 5 মাসের স্বাদে 5 রকম কলাই ভাজাটাই মেন, তো এখানে 5 রকম কলাই ভাজা দেখতে এসেছিলাম, যদি কিনতে পাওয়া যায় তাহলে এখানে 5 রকমের মিক্স কলাই ভাজা নিয়ে নেবো। এখানে বিভিন্ন রকমের ডাল ভাজা আরে আছে, তো এখানে যেহেতু মশলা টশলা দিয়ে ভাজা আছে সেই জন্য আর এটা নিলাম না। বাড়িতে যেহেতু দিদি আসবে, তো দিদিকে দিয়ে আজকের ডালটা ভাজিয়ে নেব। তার জন্য মা একটা উপায়ও আমার দিকে বলে দিয়েছে, তো সেটাই আজকে অবলম্বন করে চেষ্টা করব। তো দেখো এখানে প্রায় 5 রকমের মিষ্টি, সামান্য কিছু বাড়ির জন্য মিষ্টি, সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই মিষ্টির দোকানটির নাম হচ্ছে মুত্তু বিলাস। তো আমরা যে স্ট্রিটে থাকি এটা সব থাকতে বড় মিষ্টির দোকান, আর আমাদের বাড়ির কাছেই, তাই পায়ে হেঁটেই চলে এসেছি। আর যাচ্ছি এখন একটু ফলের দোকানে, যেহেতু তোমাদের দাদা বলেছে যে মনের মতো করে সে ডেকোরেশন করবে, তাই সেই জন্য যেমন পারছে সে তেমনই 5 রকমের সমস্ত কিছু দিয়ে 5খানা প্লেট সাজিয়ে দিবে। তো এখানে আমি আমার পছন্দের কিছু ফল নিয়ে নিলাম, যেমন নাশপাতি, পেয়ারা, সবেদা, কমলা লেবু, আম, মৌসুম্বি। তারপরে এখানে যেহেতু লিচুটা পায় না, লিচুটাও আমার ভীষণ ভালো লাগে, তো লিচুটা না পাওয়ার জন্য আর লিচুটা নিলাম না। তো এখানে বিল করতে দেবো, আর এখানে আমি ফলগুলো বেছে বেছে নিচ্ছি, কারণ অনেক ফল দেখি তোমাদের দাদা নিয়ে গেলে দেখি বাড়িতে গিয়ে দেখি যে ফলগুলো হয় দাগ আছে, নাহলে নষ্ট এইরকম। সেই জন্য আমি এসলে একটু বেছে বেছেই নিই। আর যেহেতু আম নেব, আর সিজনের আম না নিলে কি ভালো লাগে, তো এখানে আম নেব, আর আমগুলো ভীষণ শক্ত, তাই একটু হাত দিয়ে দেখে নিয়ে নিয়েছি। বিল টিল করে বাড়িতে এসে গেছি। আর আসার সময় তোমাদের দাদা চিপস নিয়ে এসেছে 5 প্যাকেট, আর রাস্তায় জাম বিক্রি হচ্ছিলো, রাস্তা থেকে আসার সময় জাম আর তোতাপুরি আম বাড়িতে নিয়ে এসেছি। তো চলো বাড়িতে এসে আমি 5 জাম খেয়েছি, কারণ জামটা আমার ভীষণ ভালো লাগে, আর জামের সাইজটাও বড়। এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেকটা হাঁটাহাঁটি করে আবার বাড়িতে ফিরেছি রোদে। তো দিদিও চলে এসেছিলো, আর এখানে দেখো মানি এসেই ঘুমিয়ে গেছে। তো ওকে কোলে নিয়ে একটু বসছিলাম, বসে থাকার পর এখানে দিদি আবার 2-4টে জাম খাচ্ছিল। জামগুলো এতটাই মিষ্টি, কোনো রকম নুন টুন আর মাখাতেই হয়নি, এমনি খাওয়া যাচ্ছিল, আর তোমাদের দাদার সাথে কথা বলছিল। আর এখানে শাশুড়ি মা যে অবলম্বনটা বলেছে মানে কলাই ভাজা, সেটা হচ্ছে এখানে আমার বাড়িতে গিয়ে 5 রকমের কলাই ছিল। ছোলা, মটর, মুগ, বাদাম, রাজমা, এই ডালগুলো আমার বাড়িতেই ছিল, এগুলোই একটু একটু করে নিয়ে নিয়েছি। আর বালি না পাওয়ার জন্য শাশুড়ি মা ফোন করে বলে দিয়েছিল যে কড়াটা তাতিয়ে ভালো করে একটু নুন দিয়ে দে, নুন দিয়ে তার উপরে কলাইগুলো দিয়ে নেড়ে চেড়ে ভাজ, দেখবি সমস্ত কলাইগুলো ভাজা হয়ে যাবে আর ফুটেও যাবে। তো সেই অবলম্বনেই দেখলাম কলা হলো, কিন্তু বালিগুলো ছাঁকার জন্য আর কিছু ছিল না, তাই এখানে যে একটা ছাঁকনি কিনে আনা হয়েছিল সেটাই এখন দিয়ে বালিগুলো বেশ ভালোভাবে চেলে নিয়েছে দিদি। তো এরপর আর কিছু তো করার নেই, 5 রকমের কলাই ভাজা যেটা মেন সেটাও এখানে হয়ে গেছে। আর তারপর আমাকে দিদি এখানে শাড়িটা পরিয়ে দিয়েছে, যেহেতু আমি নিজে এখনও শাড়ি পরতে পারি না, আর সেভাবে আমি বিয়ের পর থেকে কখনো শাড়ি পরিও নি, তো দিদি এখানে শাড়িটা পরিয়ে দিয়েছে। আর শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অতিরিক্ত গরমের জন্য দিদি আর ভারী শাড়িও পরায়নি, আর ভারী কিছু মেকআপও করে দেয়নি, যে অল্প কিছু মেকআপ আর অল্প কিছু করেই সুতির ছাপা একটা শাড়ি পরিয়ে দিয়েছে। আর আলতাটা আমি নিজেই পরছি, কারণ আমার কারো পরানো আলতা ভালো লাগে না, এমনি আমি আলতা পরি না, তারপর আবার কেউ পরিয়ে দিলে মোটা হবে সরু হবে গোটা পায়ে লাগিয়ে দেবে, আমার পছন্দ না, সেই জন্য আমি নিজেই আলতাটা পরে নিয়েছি। আর এখানে দিদি এসেছে, যেহেতু ওই বাড়িতে 4টে মানুষ ছাড়া আমরা কেউ না, 4টে মানুষ বলতে আমি, আমার দিদি, মেজদা ভাই আর তোমাদের দাদা মানে আমার বর, আমরা এই 4 জনই যেহেতু এখানে থাকি পরিবার বলতে, তো এই 4 জনকে নিয়ে ছোটোখাটো অনুষ্ঠান। পারিবারিক অনুষ্ঠানগুলো বাড়ির সবাই থাকলে আনন্দ মজা করে কাটানো যায়, কিন্তু কী আর করবো বলো, কাজের সূত্রে যেহেতু থাকতে হয়, তাই পরিবার ছেড়েই অনুষ্ঠানগুলো করতে হয়। তবে ভীষণ রকম শখ আছে, 9 মাসের যখন স্বাদ হবে, যেহেতু আমাদের 9 মাসের স্বাদটাই বড় হয়, তখন বাড়ি থেকে বাবা আর মামনিকে নিয়ে আসবো, নাহলে পারবো না আমি, আর করবোও না নাহলে। তো এখানে তোমাদের দাদা নিজে হাতে সমস্ত কিছু ডেকোরেশন করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আর দিদি প্লেটগুলো সাজিয়ে দিয়েছে। আর এখানে যেহেতু আমাদের ছোটোখাটো নিয়ম রিচুয়াল আছে, তাই তোমাদের দাদা এখানে মামনিকে ফোন করে জিজ্ঞাসা করছে যে এরপর কি করব, আর আমার দিদি সেটাই শুনে এখানে সেগুলো করছে।
আসার সময় দিদি হচ্ছে মালা, ঘুঞ্চি, আলতা, সিঁদুর, একটা নোয়া, এগুলো সব আমার শাশুড়ি মা কিনে আনতে বলেছিল। তো দিদি সেগুলোই কিনে নিয়ে এসেছে, আর এসে মামনিকে জিজ্ঞাসা করে করে একটা একটা করে সব জিনিস পরিয়ে দিচ্ছে। তো পরিবার বলতে যেহেতু বিদেশে দিদি আর আমি, আর তো কেউ নেই এখানে। তো পাশের বাড়িতে আমার ফ্যামিলি কিছু আছে, প্রতিবেশী, কিন্তু প্রতিবেশীরা এখন সবাই মানে গরমের ছুটিতে দেশে চলে গেছে। তো সেই জন্য তো কেউ নেই, তাই আমরা 4 জনেই মিলে আজকের এই ছোটো অনুষ্ঠানটা আয়োজন করেছি। তো মামনি বলে দিচ্ছে যে এখানে 5 রকমের মিষ্টি একটু একটু করে ভেঙে দেবে, আর 5 রকমের কলাইও একটা একটা করে খাইয়ে দেবে, তাহলেই হবে। তো দিদি খাইয়ে দিয়েছে, যেহেতু আমার থেকে বড় তাই তাকে একটু প্রণাম করলাম শখ করে। আমি সাধারণত আমার দিদিকে প্রণাম করি না, কিন্তু ও করতে দেয় না, আজকে জানি না কী হলো, বললো যে প্রণাম কর। তো প্রণাম করলাম, তারপর মানিককে একটু কোলে নিয়ে এখানে বসেছি। আর মানিককে কোলে নিয়ে বসে ও আবার মিষ্টি খাইয়ে দিচ্ছে আমাকে। আমি ওকে একটু মিষ্টি খাইয়ে দিয়েছিলাম, ও আমাকে আবার মিষ্টি খাইয়ে দিল। তারপর দিদি বললো যে শ্রীকান্ত তুমিও খাইয়ে দাও। তো তাই তো আমাদের দাদা লজ্জা পেয়ে আসতে চাইছিল না, তবু আমি বলতে এসে একটু বসে খাইয়ে দিয়েছে। নিয়ম কিছু না, তবু ভালো লাগে। এই যে তো আমাদের দাদা খাইয়ে দিয়ে উঠে পড়লো। তারপরে যেহেতু মেজদা ভাই, আমরা এই প্রথম থেকেই বলছি আমরা এই 4টা মানুষ ছাড়া আমাদের বাইরে কেউ নেই, তো মেজদা ভাইও একটু খাইয়ে দিল। আর মানি দেখছে, দেখো যে ওর মনিকে খাইয়ে দিল আর ওকে দিল না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এভাবে আজকে ছোটোখাটো করে স্বাদের রিচুয়ালটা পালন হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।